হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্যাপচার দ্য মোমেন্টস। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। আজকে চলে আসলাম নতুন একটা পডকাস্ট নিয়ে। তো তার আগে তোমাদের বলিনি, চ্যানেলে চলছে গিভ অ্যাওয়ে। সো তোমরা যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য। আর যেখানে আমরা শুধুমাত্র একজনকে না, লাকি 3 জনকে সিলেক্ট করে নিচ্ছি উইনারের জন্য। সো দেরি করো না, আর ভেবো না যারা সাবস্ক্রাইব করোনি বাট ভিডিওস কন্টিনিউ দেখো তাদেরকে বলছি। আর একবার অ্যানালিটিক্সটাও তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে পারবে যে এখানে আমাদের অডিয়েন্স আছো যারা কন্টিনিউ আমাদের ভিডিওস দেখো, পছন্দ করো, আমাদেরকে ভালোবাসো, বাট সাবস্ক্রাইব করোনি। তো তাদের উদ্দেশ্যেও বলছি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইবটা করে নিও। তো আজকে আমরা আসলাম নতুন একটা পডকাস্ট নিয়ে, বাট আজকের এই পডকাস্টে আমাদের সাথে আছে উমা, আমাদের একজন সুইট সাবস্ক্রাইবার। আমাদের আগের এক পডকাস্টে ও কমেন্টে বলেছিল যে ওর লাইফেও কোনো একটা ইনসিডেন্ট আছে যেটাও আমাদের সাথে শেয়ার করবে। তো সেই সূত্রে উমাকে আজকে আমরা এখানে ডেকেছি। ওর মুখে শুনে নেব ওর সাথে ঠিক কি ঘটেছিল, ওর এক্সপিরিয়েন্স ওর থেকেই শুনে নেওয়া যাক। তো পুরো পডকাস্টটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো হাই উমা, তোমাকে থ্যাংক ইউ সো মাচ আমাদের আজকে চ্যানেলে আসার জন্য। তো তুমি তোমার সেই এক্সপিরিয়েন্স আমাদের সাথে আজকে শেয়ার করবে। তো অডিয়েন্সরা বসে আছে, আমাদের সাবস্ক্রাইবাররা, যারা তোমার সেই ঘটনা তোমার মুখ থেকে শুনতে চায়। তো তুমি আজকে স্টার্ট করো। একদম একদম সব থেকে প্রথমে তো আমার পরিচয় দিয়ে নিই। আমি উমা, আর আমি শিলিগুড়িতেই থাকছি। তো বেশ কিছু একদম আমার চিন্তাধারা ভূতের প্রতি নেই, কিন্তু হঠাৎ করে সেই 24 ডিসেম্বর দিনটাতেই, কোন সালে? এই 2023 24 ডিসেম্বর। হ্যাঁ, রিসেন্ট, একদমই রিসেন্ট। তার আগে পর্যন্ত আমি কিন্তু কখনোই ভূতে বিশ্বাসই করতাম না। এরপর থেকে আমার ধারণাটা পুরোটাই বদলে গেছে। আচ্ছা, তো সেই গল্পই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো দেখো, দিনটা 2023 24 ডিসেম্বর ছিল। আচ্ছা, তো তখন আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করি, আর খুব বেশি দিন হয়নি আমার সেখানে। আচ্ছা, তো সেটা শিলিগুড়িতেই? হ্যাঁ, শিলিগুড়িতেই। তো 24 ডিসেম্বর একটা প্রোগ্রাম ছিল, তো অফিস থেকে বীরপাড়ায় প্রোগ্রামটা ছিল। আচ্ছা, তো বীরপাড়ার উদ্দেশ্যে আমরা সকালবেলায় একদম সকাল সকাল বেরিয়ে গেছি। তো 10 জনের মতন হবে, ম্যামরা ছিল আর বাকি আমরা কলিগরা ছিলাম। আচ্ছা, তো সকালবেলা তো বেরিয়েছি, সব ঠিকঠাক হয়েছে জার্নি। যদিও আমি আর আমার একজন কলিগ, আমরা দুজন প্রচুর ভমিটিং করি, এই খারাপ অবস্থাটা আমাদের। আচ্ছা, তো দুই জানালার ধারে বসে আমরা নিজেদের মতন রয়েছি। তো সেভাবেই আমরা পৌঁছে গেছি বীরপাড়ায়। তো এবং সেখানে গিয়ে আমাদের সমস্ত কাজকর্ম হলো, সবকিছু ঠিকঠাক। তারপর বাড়ি ফিরবো যখন, তো অনেকটাই লেট হয়ে গেছিল। আচ্ছা, 8:30 9টা বেজে গেছে তখন ওখান থেকে ফিরতে। হ্যাঁ, ওখান থেকে যে রওনা দিব, তখনই 8:30 9টা বেজে গেছে। তো আমরা ওই সময় বেরিয়ে পড়ি, আর সকলে ভীষণ ক্লান্ত ছিল। যে যার মতন গাড়িতে বসে সবাই নিজেদের মতন আছে। আর এদিকে কন্টিনিউয়াসলি আমি আর আমার বান্ধবী দুটো জানালার সাইডে বসেছি এবং ভমিটিং করেই যাচ্ছি। এই খারাপ অবস্থাটা ছিল আমাদের। তো তারপর যখন আমরা আসি, রাস্তা দিয়ে আসছি ঠিক আছে, কিন্তু যখনই আমরা অনেকটা রাস্তা ক্রস করার পর সেটাও ঠিক আছে, কিন্তু যখন আমরা সেবকের রাস্তা বাঘপুলের সাইডটাতে ঢুকবো, বাঘপুলের আগে যে ফরেস্টটা পড়ে একদম, তো সেখানে আমরা যখনই ঢুকবো তখনই না আমাদের আরো বেশি অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ গাড়ি অনেকটা জোরে চালিয়েছিল। তো দুজনেই প্রচুর নার্ভাস হয়ে পড়েছি। তো ড্রাইভার দাদা কি করলো, বললো এত যখন অসুবিধা হচ্ছে তাহলে এখানে একটু দাঁড়িয়ে যাই, তোমরা ফ্রেশ হয়ে নাও। তো আমরা ফ্রেশ হওয়ার জন্যই সেখানে দাঁড়িয়েছি, যদিও সেখানে শুধুই জঙ্গল ছিল। আচ্ছা, তো সেখানে দাঁড়িয়ে একটু ফ্রেশ হয়ে যখন আমরা আবার গাড়িতে সেম সিটেই। গাড়িতে কি তোমরা সবাই নেমেছিলে নাকি তুমি আর তোমার সেই কলিগ? না, আমরা সকলেই নেমেছিলাম। আচ্ছা, ম্যামরা আর যারা ছিল সকলেই নেমেছি আমরা। তো তারপর আমরা যখন আবার গাড়িতে বসি ফ্রেশ হওয়ার পরে, তো সবাই একটা সবাই বলছে এই কথাটা যে হাওয়াটা জানি একটা অন্যরকম লাগতো। যখন গাড়িতে উঠলে? হ্যাঁ, গাড়িতে উঠে যখন আবার বসলাম। আচ্ছা, তো হাওয়া তো এমনি আছে, কিন্তু ওই হাওয়াটা একদম অন্যরকম ছিল। সেটা সবাই ফিল করেছে, সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে গাড়িতে। তার মধ্যেই আমার যে বান্ধবী আশিকা,
তো ওর রিয়াকশন চেঞ্জ হতে শুরু করলো। ঠিক কেমন? ও মানে অ্যাকচুয়ালি ও এরকম করছে, মানে জাস্ট মানে অনেক জোরে জোরে শ্বাস নিচ্ছে। তারপরেই ওর একদম মানে কি বলবো, ও উল্টা উল্টা কথা মানে বলা শুরু করলো। ও বলছে মুঝে নেই ছোড়েগা, ও মুঝে মার ডালেগা, আর পুরা লাউডলি, আর কেমন একটা মানে শ্বাস প্রশ্বাস যে নিচ্ছে একদম অন্যরকম জোরে জোরে। তো ওইরকম করছে। তারপরে আস্তে আস্তে ওর রিয়াকশন বেড়েই যাচ্ছে। আর গাড়িতে সবাই ততক্ষণে আমি তো সবাই ভাবছে যে হয়তো একটু হাওয়া টাওয়া লেগেছে। তো তারপর কি করলো, তো অনেকেই বুঝতে পেরে গেছে। তো তার মধ্যে একজন সাথে সাথে আমাদের কলিগই ছিল, সে বললো যে জানালাগুলো বন্ধ করে দাও, কারণ ওই যে হাওয়াটা আসছে ওতে ওর আরো বেশি ব্যাপার হচ্ছে। হ্যাঁ, তো জানালা বন্ধ করে দিয়েছে। তো তারপরে একজন সিনিয়র দিদি, তো ও কি করলো, আশিকাকে এরকম জড়িয়ে ধরেছে, কারণ ও তো রীতিমতো লাফানো শুরু করে দিচ্ছে গাড়ির মধ্যেই। আচ্ছা, ওকে সামলানোটা খুব মানে মুশকিল হয়ে গেছিল। তো মানে ওই রকমই ও লাফাতে শুরু করেছে একদম। আর আমরা সবাই থরথর করে কাঁপছি যে মানে কি হবে এবার। আর আমি তো ভীষণই ওর রিয়াকশন দেখে প্রচুর ভয় পেয়ে গেছি। আমি ওর থেকে দূরে একদম সাইডে সরে এসে কান্না করা শুরু করেছি। মানে আমার তো ভয়ে শেষ অবস্থা ওখানে, যে এরকম কেন দেখছে, চোখ পুরো উল্টে দিয়েছে আর পুরো গাড়িতে লাফাচ্ছে। 90-20 মুভিটা আমি যা দেখেছি মানে রিয়েল সিন আমি সেখানে দেখতে পেরেছি। তো এইভাবেই মানে ও পুরো লাফাচ্ছে, আর এমন কেউ নেই যে মানে ভয় পায়নি, সবাই ভয় পেয়েছে, বড় ছোট যারা সবাই ছিল সবাই ভয় পেয়ে গেছে। তো তো ড্রাইভার দাদা আমাদের বললো যে এখানে তো দাঁড়ানোর মতন কোনো জায়গাও নেই। তো গাড়িটা আরো জোরে ছাড়লো। তো ছাড়ার পর মানে ওইভাবে গাড়িটা ছাড়লো। আর ম্যামরা সবাই মানে ওকে চেষ্টা করছে আটকানোর, এবং দুজন যারা ছিল আমার মেল কলিগ, ওরা ওর হাত দুটো চেপে ধরেছে। তারপরেও মানে ওকে সামলানো যাচ্ছে না, রীতিমতো লাফিয়ে চলছে, এরকম একদম লাফিয়ে চলছে। ওর মধ্যে একটা এক্সট্রা শক্তি চলে আসছে সেই সময়। হ্যাঁ, একদমই তাই, কারণ ও ওর মধ্যে ছিলই না। তো ওর এই রিয়াকশন গুলো দেখতে দেখতে আমি তো কান্না করছি সাইডে, কিন্তু আমার আরেকজন সিনিয়র ম্যাম সে তো পুরো অজ্ঞানী হয়ে গেছে। আচ্ছা, মানে সেন্সলেস হয়ে পড়ছে একদম, মানে নাই তার মধ্যে। আমরা ভাবলাম যে এবার একে সামলাবো না ওকে সামলাবো, মানে এরকম অবস্থা। তো ওরকম হয়েছে। তো তার মধ্যে একজন ম্যাম তিনি ফোন থেকে হনুমান চালিসা বের করলো, বের করে সেটা তাকে শোনাতে লাগলো, এবং নিজেও মানে হনুমান চালিসা পাঠ করে তার কানে আর কি শোনাচ্ছে। তো মানে ও যত সেটা শুনছে ওর অত বেশি রিয়াকশন হচ্ছে, মানে আরো বেশি করে ও এক্সাইটেড হয়ে পড়ছে। ওটাতে তো সকলে ভয় পেয়ে গেছে। মানে আমরা জাস্ট ভেবেছিলাম যে সেদিন হয়তো আমরা আর মানে বাড়িতে ফিরতে পারবো কিনা, সেটাই আমাদের টেনশন ছিল। হেল্প নেওয়ার মতন কিছু ছিল না আমাদের কাছে। তো তারপর এরকম ওর চলছে, সবাই ভয় পাচ্ছে। তারপরেও ওকে হনুমান চালিসা জোর করে শোনাচ্ছে, এবং গাড়ির মধ্যে সামনের সাইডে অনেক সময় ঠাকুরের মূর্তি রাখা হয়। তো সেখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি ছিল। তো ওই ঠাকুরের মূর্তিটা ওর কাছে মানে দিয়ে রাখছে আর কি, যাতে অ্যাটলিস্ট একটু যাতে ওকে আমরা থামাতে পারি। তো ওইরকম করেই আমরা আসছি। তো এই যে আমি ওকে দেখলাম নিজের চোখে, এর আগে আমি কখনো এরকম দেখিনি। তো যেই সময় তোমরা আসছো তারপরে এন্ড অবধি কি হলো, মানে তার রিয়াকশনটা ঠিক কতক্ষণ ছিল? হ্যাঁ, তো তার রিয়াকশন তো কন্টিনিউ চলছেই ওইভাবে। তো আমরা ওইভাবে রাস্তা দিয়ে আসা শুরু করলাম। তো তারপর কি হলো, মানে আমরা যেই বাঘপুলটাকে ক্রস করতে পেরেছি, ক্রস করছি, আর ওকে তো সবাই জড়িয়েই ধরে রেখেছে, আর ও লাফাচ্ছে, ওর মতো রিয়াকশন দিয়ে যাচ্ছে। তো মানে ভগবানের অশেষ কৃপা ছিল সেদিন, যে আমরা এই কারণে বাঁচছি যে যখনই আমরা কালী মন্দিরের সামনে পৌঁছই, সেবক কালী মন্দির, আচ্ছা, তো সেখান থেকে ওর রিয়াকশনটা আস্তে আস্তে নর্মাল হতে শুরু করছে। না হলে হয়তো আমার মনে হয় না যে আমরা ওইরকম একটা সিচুয়েশনে যে আমাদের কি হতো, কারণ ও যেহেতু ওর মানে যে দিদিটা ওকে ধরে রেখেছিল ওর পুরো এই সাইডে কামড়ে দিয়েছে, একদম এই সাইডে কামড়ে দিয়েছে। তো ও যখনই মানে ওকে সামলাতে গিয়ে কামড়টা খেয়েছে, চিল্লিয়ে উঠেছে, বাস তখন তো আরো সবাই মানে আশাই ছেড়ে দিয়েছে যে এইবার বোধহয় আর আমরা সামলাতে পারবো না। কিন্তু ওই কালী মন্দিরটা ক্রস করার ওখান থেকেই ও আস্তে আস্তে মানে কন্ট্রোলে আসলো, আর একটু শান্ত হলো।
না হলে হয়তো ওকে আমরা কোনো মতেই ওকে থামাতে পারতাম না, বা হয়তো তার থেকে সবারই কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারতো। হ্যাঁ, মানে যেইভাবে ওকে কামড়ে দিয়েছে, ওকে যদি মানে আমি বা ধরতাম, আরো কেউ ধরতো, আরো অবস্থা খারাপ করে দিত। মানে যেই ওই সময় সামনে আসতো তারই সেম। হ্যাঁ, আর সব থেকে অবাক আমি এটাতে হয়েছি, ওকে মানে এদিকে দুজন এদিকে দুজন এভাবে ওকে ধরে রেখেছে, তারপরে ও লাফিয়ে চলেছে, মানে গাড়ির মধ্যে এইভাবে লাফাচ্ছে। একটা এক্সট্রা শক্তি চলে এসেছিল না ওই সময়। সত্যি আমি আগে কখনো দেখিনি এরকম, এটাই আমার মানে ফার্স্ট এক্সপেরিয়েন্স। যখন নরমাল হলো তখন ওর সাথে কথা বললে? নর্মাল, ওকে তো মানে ও তো পুরো নার্ভাস হয়ে গেছিল অ্যাকচুয়ালি, অতটা রিয়েক্ট করার পর যে কেউ নার্ভাস হয়েই পড়বে। তো ঠিক আমরা সেবক থেকে বেরিয়ে মানে ও পুরো নার্ভাস হয়ে পড়েছিল, তো আমাদের দুজন স্টাফ ওকে বাড়িতে ছাড়তে গিয়েছিল, তো বাড়িতে ছেড়ে এসেছে, মানে ও যে রুমে থাকে আর কি সেখানে ছেড়ে এসেছে। তো তার পরের দিন যখন আমি সকালে ওকে কল করি, আশিকা कैसे हो तुम, क्या खबर है तुम्हारा बताओ, তো ও তো আমাকে বলছে मैं तो ठीक ही हूँ, मुझे तो कुछ हुआ ही नहीं। আমি হ্যাঁ তুমি তো कुछ नहीं हुआ, हम लोगों को तो बहुत कुछ हुआ है। মানে ও আসলে জানি না, ও মানে কিছুই জানে না, ও বলছে আমি তো কিছুই করিনি, আমি নর্মালি গিয়েছি সেখানে, প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি এবং এসেছি। আচ্ছা, মানে ওইটুকু সময় যা হয়েছে ও ভুলে গেছে, একদম ভুলে গেছে, ওর কিছুই জানা ছিল না আর। তো তারপর থেকে তো মানে ওর থেকে আমি ভয় ভয়ে ছিলাম আর কি। তো সেই দিনটা ভীষণই ভয়ঙ্কর ছিল আমার লাইফের ফার্স্ট এক্সপেরিয়েন্স। হ্যাঁ একদমই। তো আমরা উমার কাছ থেকে শুনলাম ঠিক ওর সামনে, চোখের সামনে কি ঘটনাটা ঘটেছে, এরকম একটা হরর এক্সপিরিয়েন্স ও আমাদের সাথে শেয়ার করলো। তো এটা থেকে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে রাস্তায় যতই প্রবলেম হোক না কেন, যেখানে সেখানে গাড়িটা দাঁড় করানো উচিত না, কারণ অনেক জায়গাতেই খারাপ জিনিস থাকে, আমরা আগেও শুনেছি। তো যতই প্রবলেম হোক না কেন, গাড়ির পার্কিং এমন জায়গায় করো, এমন জায়গায় তোমরা দাঁড়াও, ফ্রেশ হও, যেখানে অন্তত কিছু লোকজন যাওয়া আসা করে। একদম ঘন জঙ্গলে গাড়ি দাঁড়ালে সেখান থেকে খারাপ জিনিস আমাদের সাথে ডেফিনেটলি আসতেই পারে। তো উমার এই এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করলো, আমরা তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো ওর এক্সপিরিয়েন্স কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর তোমরা যারা ভাবছো নিজেদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবে, তারা ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করতে পারো, আমরা আমাদের মাধ্যমে তোমাদের সেই এক্সপিরিয়েন্সকে তুলে ধরার চেষ্টা করব। তো আবার একটা নতুন পডকাস্ট নিয়ে আসবো, সবাই ভালো থেকো, চলো বাই।